হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে থেকে আমরা নতুন একটা বইয়ের সিরিজ শুরু করছি। সেটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল। তার যে একটাই পরীক্ষা হবে, 85 নম্বর কোশ্চেন, মানে 85টা কোশ্চেন থাকবে। তার মধ্যে 25টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকবে। তো আমরা আজকে 1 আর 2 নম্বর যে প্র্যাকটিস সেট সেইটার জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন করব, মানে টোটাল 50টা কোশ্চেন একটা ভিডিওতে করব। এরকম করে প্রত্যেকটা সেটই আমি কভার করে দেবো, জিকে সেকশানটা। আর পারলে আমি ম্যাথ আর রিজনিং পোর্শনটাও করানোর চেষ্টা করব, যদিও এখনও ভাবিনি যে করব কি করব না। তো আমি এই শুরু করছি আজকের ফার্স্ট প্র্যাকটিস সেট। তারপরে এই ভিডিওর মধ্যেই থাকবে দ্বিতীয় প্র্যাকটিস সেট। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এর পিডিএফ বা অন্য কোনো পিডিএফ যদি দরকার হয় তো আমার ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের, আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে, নিচের কোন দেশটি 2024 সালে 1 ফেব্রুয়ারি ব্রিক্সে সদস্যপদ গ্রহণ করলো? নিচের কোন দেশটি 2024 সালে 1 ফেব্রুয়ারি ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করলো? তো এখানে অ্যান্সার হবে ওপরের সবকটি দেশ, ইন্দোনেশিয়া, ইজিপ্ট আর ইরান। তাহলে ব্রিক্সের প্রথমে 5টা মেম্বার ছিল, সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়াও আর্জেন্টিনা প্রথমে যুক্ত হওয়ার কথা বলেছিল, কিন্তু পরে সে উইথড্র করে নেয়। তার এছাড়া আছে হচ্ছে সৌদি আরব যুক্ত হয়েছে, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত আর ইথিওপিয়া 1 ফেব্রুয়ারি 2024 জয়েন হয়েছে। কিন্তু আর্জেন্টিনা এখান থেকে পুল আউট করে নিয়েছে। ঠিক আছে, তো এখন মোটামুটি 10টা দেশ আছে ব্রিক্সে। নেক্সট, 2-এর দাগে কোশ্চেনে কী বলছে, গত 20 ফেব্রুয়ারি 2024 নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার নামক ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয়? তাহলে কি বলছে, গত 20 ফেব্রুয়ারি 2024 নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার নামক ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয়? অ্যান্সার হবে 2-এর সি, শশী থারুর। নেক্সট, এবারে 5-এর দাগে কোশ্চেনে বলছে, ল্যান্ড অফ কেকস বলা হয়, ল্যান্ড অফ কেকস বলা হয় কাকে? এটা হচ্ছে 5-এর এ দাগ, স্কটল্যান্ডকে বলা হয়। নেক্সট, এবারে বলছে যে 15 কোশ্চেনে বলছে কি, কোনটি ভেদন ক্ষমতা সর্বাধিক? কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? তো এখানে অ্যান্সার হবে 15-র সি, গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। এছাড়া হচ্ছে আলফা রশ্মি ভেদন ক্ষমতা কম, আলফা রশ্মির ভেদন ক্ষমতা কি কম। নেক্সট, 16 কোশ্চেনে কি বলছে, পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 16-র অ্যান্সার হবে এ, জিন্দাগাড়া। এছাড়া দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। নেক্সট, 21 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মুজাফফরপুরে। নেক্সট, 23 কোশ্চেনে বলছে, লোকসভায় আসন সংখ্যা কত? লোকসভায় আসন সংখ্যা কত? এখানে 23-এর অ্যান্সার হবে বি এর দাগ, 543টি। মানে এখন 543টি আছে, কিন্তু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 550টি। আর এটা 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2জন অ্যাংলো ইন্ডিয়ানের মনোনয়ন বাতিল করা হয়েছে এই লোকসভায়। ঠিক আছে, নেক্সট, এবারে আসছে 28 কোশ্চেন। 28 কোশ্চেনে বলছে যে পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? তো এখানে অ্যান্সার হবে এ, রাজস্থানের লোকনৃত্য হচ্ছে পানিহারি।
নেক্সট 30 কোশ্চেনে কি বলছে, 30 কোশ্চেনে বলছে যে অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা, অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা। তো এখানে 30-এর অ্যান্সার হবে সি এর দাগ, ত্রিপুরার বাসিন্দা। নেক্সট 35 কোশ্চেনে বলছে যে যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো। তো এখানে অ্যান্সার হবে এ, হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না। কারণ কি, এর সংকেতটা হচ্ছে H11, তাহলে এর ভর সংখ্যা 1 আর প্রোটন সংখ্যাও 1, মানে হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটাই মাত্র মানে সেটা হচ্ছে প্রোটন আছে, এক মানে নিউক্লিয়াসের মধ্যে কে আছে, একমাত্র প্রোটনই আছে, তাই জন্য এখানে 1 দেওয়া, ভর সংখ্যা 1। নেক্সট 37 কোশ্চেনে বলছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি। তো এখানে অ্যান্সার হবে বি, নীলনদ। এর দৈর্ঘ্য কত, 6650 কিমি, 6650 কিমি। এছাড়া পৃথিবীর বৃহত্তম নদী, মানে আর কি চওড়ার দিক থেকে, যাতে অধিক পরিমাণে জল নিষ্কাশন হয়, তো এটা হবে হচ্ছে অ্যামাজন, যেটা সাউথ আমেরিকাতে আছে। নেক্সট এবারে হচ্ছে 43 কোশ্চেনে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন। তো এখানে অ্যান্সার হবে সি, জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি ব্যবহার করেন। নেক্সট 46 কোশ্চেনে বলছে মিশ্র অর্থনীতির অর্থ কী, মিশ্র অর্থনীতির অর্থ কী। তো এখানে অ্যান্সার হবে সি, বেসরকারি এবং সরকারি খাতে সহাবস্থান, বেসরকারি এবং সরকারি খাতের সহাবস্থান। নেক্সট এবার হচ্ছে 50 কোশ্চেন, 50 কোশ্চেনে বলছে কি যে রেড ক্রস এর সদর দপ্তর হলো, রেড ক্রসের সদর দপ্তর হলো কোথায়, এখানে 50-এর অ্যান্সার হবে সি, জেনেভাতে। 51 কোশ্চেনে বলছে প্রথম প্রতিশ্রুতি কার লেখা, প্রথম প্রতিশ্রুতি কার লেখা। 51-র অ্যান্সার হবে এ, আশাপূর্ণা দেবীর লেখা। নেক্সট 54 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে। 54 এখানে অ্যান্সার হবে এ, তফসিল জাতি, তফসিল জাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। আর 342 নম্বর ধারাতে তফসিল উপজাতি, মানে এটা এসটি, এটা হচ্ছে এসসি এর জন্য। 341 নম্বর ধারাতে সংজ্ঞা দেওয়া হয়েছে এসসির জন্য, আর 342 নম্বর ধারাতে সংজ্ঞা দেওয়া হয়েছে এসটিদের জন্য। নেক্সট 57 কোশ্চেনে বলছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কোন সালে, সেটা বলতে হবে আমাদের। তো এখানে 57-র অ্যান্সার হবে বি, 1948 সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। আচ্ছা, আর কে করেছিল, এর নাম হচ্ছে নাথুরাম গডসে। নেক্সট 60 কোশ্চেনে কি বলছে, 60 কোশ্চেনে বলছে যে কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল। তো এখানে অ্যান্সার হবে বি, ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল, আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। নেক্সট 63 অ্যান্সার হবে সালেম, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত। তো এখানে 63-র অ্যান্সার হবে বি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কত সালে স্থাপিত হয়, 1982 সালে
1982 সালে স্থাপিত হয় সালেম লৌহ ইস্পাত কারখানাটি। 64 দাগের কোশ্চেনে বলছে, না এটা না, এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। 65 দাগের কোশ্চেনে বলছে হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর এখানে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এখানে 65 অ্যান্সার হবে বি, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, এটা সবারই জানা কথা, বি 5টি। কারণ এখানে চীন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড আর আমেরিকা আছে, এছাড়া অন্য কোনো দেশ এখানে নেই। এছাড়াও 10টি অস্থায়ী মেম্বার আছে এখানে। কত সালে স্থাপিত হয়েছিল ইউএনও? এটা হচ্ছে 1945 সালে স্থাপিত হয়েছিল, সদর দপ্তর নিউ ইয়র্কে। নেক্সট 71 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি? তো এখানে অ্যান্সার হবে বি, মমতা ব্যানার্জি। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে ইন্টারনেট প্রসঙ্গে MAN এর পূর্ণাঙ্গ রূপ হলো, ইন্টারনেট প্রসঙ্গে MAN এর পূর্ণাঙ্গ রূপ হলো কি? 74-এর অ্যান্সার হবে ডি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তো 76-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মহীশূরে অবস্থিত। নেক্সট এছাড়া 77 দাগের কোশ্চেনে বলছে কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রের হলো মধুবনী? কোন ভারতীয় রাজ্যের লোকচিত্র হলো মধুবনী? তো এখানে 77-এর অ্যান্সার হবে ডি এর দাগ, বিহারের। এছাড়াও বিহারের আরেকটি লোকচিত্র আছে, সেটা হচ্ছে মৈথিলা, মৈথিলা। নেক্সট এবারে আসছে 84 দাগের কোশ্চেনে বলছে কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না? কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না? তো এখানে সি এর দাগ, গ্যাম্বিট। এটা লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না, এটা হচ্ছে দাবা খেলায় ব্যবহৃত হয়, গ্যাম্বিট। এছাড়া অ্যাশ, তারপরে হচ্ছে ব্যাক হ্যান্ড ড্রাইভ আর স্ম্যাশ, এগুলো লন টেনিসে ব্যবহৃত হয়। নেক্সট তো আজকে এইটা হয়ে গেল, এই সেট নাম্বার 1 হয়ে গেল, এবার সেট নাম্বার 2 করাবো। তো এখন আমরা প্র্যাকটিস সেট 2 করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে, সম্প্রতি 2024 সালে মাইকেল টালাগ্র্যান্ড এবেল পুরস্কার পেলেন, তিনি কোন দেশের নাগরিক? তো এখানে অ্যান্সার হবে সি, ফ্রান্সের নাগরিক তিনি। নেক্সট 2-এর দাগের কোশ্চেনে কী বলছে, গত 3রা এপ্রিল 2024 ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলো কোন দেশ? গত 3রা এপ্রিল 2024 ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলো কোন দেশ? তো এখানে অ্যান্সার হবে 2-এর সি, তাইওয়ান। নেক্সট 5-এর দাগের কোশ্চেনে বলছে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? 5-এর দাগের এখানে অ্যান্সার হবে এ, ওয়েলেসলি। কত সালে? এটা হচ্ছে 1800 সালে স্থাপন করেন। নেক্সট এবার 11 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? তো এখানে 11-র অ্যান্সার হবে ডি এর দাগ, চম্পারণে। নেক্সট এবারে আসলো হচ্ছে, এটা মনে হয় এর কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন, তো এটা বাদ দিলাম।
এটাও রিজনিংয়ের কোশ্চেন। 14, 15, 16, আচ্ছা 17 দাগের কোশ্চেনে দেখো। 17 দাগের কোশ্চেনে বলছে এ টেল অফ টু সিটিস। এ টেল অফ টু সিটিস কার লেখা? তো এখানে 17 দাগের অ্যান্সারটা হবে এ চার্লস ডিকেন্সের লেখা। চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিস। নেক্সট, এবারে আসছে 26 দাগ। 26 দাগের কোশ্চেনে কি বলছে যে কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া বিচ্ছিন্ন? কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া বিচ্ছিন্ন? তো এখানে 26-এর অ্যান্সার হবে এ ব্যাস প্রণালী। নেক্সট, এবারে 29 দাগের কোশ্চেন। 29 দাগের কোশ্চেনে বলছে কোনটি তেজস্ক্রিয়তার একক? কোনটি তেজস্ক্রিয়তার একক? তো এখানে অ্যান্সার হবে বি 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক। আর তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, এটা হচ্ছে সিজিএস একক। আর 20টা হচ্ছে সিজিএস একক আর এসআই একক হচ্ছে বেকারেল, বি কিউ দিয়ে ডিনোট করা হয়। নেক্সট, 32 কোশ্চেনে বলছে রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, দার্জিলিংয়ে অবস্থিত। এটা রামাম নদীর ওপরেই অবস্থিত। রামাম নদী সিঙ্গলীলা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট, 38 কোশ্চেনে বলছে কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? তো এখানে 38 দাগের অ্যান্সার হবে সি 1943 সালে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। নেক্সট, 40 দাগের কোশ্চেনে বলছে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? তো এখানে 40-এর অ্যান্সার হবে সি সাহারা। নেক্সট, এবার হচ্ছে 42 দাগ। 42 দাগের কোশ্চেনে বলছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? তো এখানে অ্যান্সার হবে 42-এর সি 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট, এবারে আসলো হচ্ছে 47 কোশ্চেন। তো এখানে বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ আছে? তো এখানে অ্যান্সার হবে এ 76তম আর্টিকেলে, 76 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে আছে। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ভারতের প্রধান, ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল। আর অ্যাডভোকেট জেনারেল সেটা হচ্ছে রাজ্য সরকারের হচ্ছে প্রধান আইনি উপদেষ্টা। নেক্সট, 51 দাগের কোশ্চেনে বলছে ব্যাকটেরিওফাজ হলো, ব্যাকটেরিওফাজ এটা হলো 51-র এখানে অ্যান্সার হবে এ ভাইরাস। নেক্সট, 56 দাগের কোশ্চেনে কি বলছে নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ, নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ সেটা হলো 56-র এখানে অ্যান্সার হবে এ সিপ কোষ। নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ হলো কি সিপ কোষ। নেক্সট, 58 দাগের কোশ্চেনে বলছে এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো কাকে বলা হয়? এটা হচ্ছে 58 সি এর দাগ, গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো। 59 দাগের কোশ্চেনে বলছে জাপানের পার্লামেন্টের নাম, জাপানের পার্লামেন্টের নাম কি? তো এখানে অ্যান্সার হবে সি ডায়েট। নেক্সট, 62 দাগের কোশ্চেনে কি বলছে 62 দাগের কোশ্চেনে বলছে যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো, যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ
ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো, তো এখানে অ্যান্সার হবে এ 1911 সাল পর্যন্ত। তো লর্ড হার্ডিঞ্জের আমলে 1911 সালের ডিসেম্বরে বঙ্গভঙ্গ রোধ হয় এবং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়। নেক্সট 66 কোশ্চেনে বলছে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত কোথায়? তো এখানে অ্যান্সার হবে 66 বি এর দাগ, সিকিমে অবস্থিত। তো এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 8598। তো এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, আর ভারতের ক্ষেত্রে দ্বিতীয়, কারণ ভারতে সর্বোচ্চ উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? K2, ঠিক আছে, যেটা অবশ্যই পাক অধিকৃত কাশ্মীরে আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কোনটা? ওটা হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা কত? 3630 মিটার, আর এটা হচ্ছে 8598 মিটার। নেক্সট চলো 68 কোশ্চেনে বলছে ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলো। ভারতীয় সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলো, এখানে 68 অ্যান্সার হবে বি, ভারতের জনগণ। নেক্সট এখানে 72 কি বলছে? 72 বলছে মাঝি মাল্লার গান হলো 72 এখানে অ্যান্সার হবে এ, ভাটিয়ালি গান। 74 কোশ্চেনে বলছে সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? তো এখানে 74 অ্যান্সার হবে এ, নরেন্দ্র কুমার যাদব। নেক্সট 76 কোশ্চেনে বলছে ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে NEFT এর পুরো কথা কি? ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে NEFTর পুরো কথা কি? তো এখানে 76 অ্যান্সার হবে এ, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। নেক্সট 78 কোশ্চেনে বলছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট 79 কোশ্চেনে কি বলছে সবার ওপর মানুষ সত্য, তার ওপরে এখানে কিছু নাই হবে, তার ওপরে কিছু নাই, এই মানবতাধর্মী বাণীটি কার? তো এখানে অ্যান্সার হবে বি, চণ্ডীদাসের বাণী। এছাড়া আরও অনেকজনের বাণী আছে, যেমন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে। তো এখানে কে বলেছে এটা বলেছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এছাড়া মহাত্মা গান্ধী বলেছে আমার জীবনী আমার বাণী। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। আর অশোক কি বলেছে? সবে মুনিষ্যে প্রজা মম। এছাড়া বাল গঙ্গাধর তিলক বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার। তো এইগুলো হচ্ছে বাণী মহান মানুষদের। নেক্সট এবারে হচ্ছে 85 কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তো এখানে কি বলছে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? তো এখানে 85 অ্যান্সার হবে বি, 29 আগস্ট পালিত হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।